না গরম না ঠান্ডা, এই সময়টা আমার অনেক ভালো লাগে। মানে কাজ করে অনেক শান্তি পাওয়া যায়। আজ বাহিরের পরিবেশটা অনেক বেশি ভালো লাগছিল, তাই তো আরামসে সংসারের অনেকগুলো কাজ করে নিয়েছিলাম। এই যেমন ধরেন রান্না বান্না, সংসারের কিছু খুঁটিনাটি কাজ ওইগুলাই করেছিলাম। তো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি কি দিয়ে কি রান্না করলাম, কি কি কাজকর্ম করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক বেশি ভালো রাখছেন, সুস্থ রাখছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেকটাই ভালো আছি। এই তো সকাল সকাল ফ্রেশ হয়ে নাস্তা করে নিচ্ছিলাম। আজ সকালে অল্প করে খিচুড়ি রান্না করেছিলাম, ওইটা দিয়ে নাস্তাটা করে নিচ্ছিলাম। মূলত আমার বাচ্চাটার জন্যই রান্না করেছিলাম। বাচ্চার বাবা তো ডিউটিতে আছে, ও তো আর খাবে না। ভাবলাম অল্প করে কয়েকটা খিচুড়ি রান্না করি, তাহলে সকালের নাস্তাটা হয়ে যাবে আমাদের। যেহেতু বাহিরের পরিবেশটা একটু ঠান্ডা ছিল, ওই কারণেই খিচুড়ি করেছিলাম। আর এই যে খিচুড়ির সাথে আমার হাতে বানানো স্পেশাল তিতুলের চাটনি, আরও তো ছিল আমচুরের তেল। অনেক বেশি তৃপ্তি নিয়ে ভাতগুলো খেয়েছিলাম, অনেক টেস্ট হয়েছিল। আর বিশেষ করে চাটনি অথবা আমচুরের ওই তেল, ওইটা দিয়ে বেশি মজা লাগে খেতে খিচুড়ি। যাই হোক, তৃপ্তি সহকারে সকালের নাস্তাটা করেছি, তাহসানকেও করিয়েছি, তারপরে যে সংসারের কাজে লেগে পড়েছি। কাল রাতে আমার হাজবেন্ড বাজার থেকে অনেকগুলা ডিম এনেছিল, আমি বাহিরেই রেখে দিয়েছিলাম কারণ ধুয়ে রাখবো ওই জন্য। রাত্রিবেলা আর ভালো লাগছিল না ধুতে, ওই জন্যই রেখে দিয়েছিলাম। এই যে সকাল সকাল ডিমগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ ডিমে অনেক বেশি ময়লা ছিল। যেহেতু ডিমগুলো আমি ফ্রিজে রাখবো, ওই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। কারণ ফ্রিজে আমি অনেক ধরনের খাবার রাখি, বাবুর ফলমূল রাখা হয়, এতে কিন্তু অনেক ধরনের সমস্যাও হতে পারে। ডিমের গায়ে এমনিতেই অনেক বেশি ময়লা থাকে। এই যে ডিমগুলো ধুচ্ছিলাম, লাস্ট ফিনিশিং পানিগুলো একদম কালো হয়ে গিয়েছিল। আমি একটু আলতো হাতেই সবগুলো ডিমই ধুয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু ডিম বেশি জোরে নাড়াচাড়া করলে আবার ভেঙে যেতে পারে, ওই জন্য একটু আস্তে আস্তে এই কাজটা করে নিচ্ছিলাম। ডিমগুলো ধুয়ে একটু পানি ঝরিয়ে আমি আবার ফ্রিজে রেখে দিব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে। আমি যে কোনো কাজে একটু গুছিয়ে করার চেষ্টা করি, আমার কাছে কেন জানি অনেক বেশি ভালো লাগে গুছিয়ে কাজ করতে। এই তো এক এক করে সবগুলো ডিমই আমি ধুয়ে নিয়েছি। আর আমরা না ডিম অনেক বেশি করে খাই, কারণ ডিম আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আমার মাছ মাংসের থেকেও ডিম খেতে বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। ওই জন্যই ফ্রিজে ডিম না থাকলে আমার একটুও ভালো লাগে না। আমার তাহসানটাও ডিম খেতে অনেক বেশি পছন্দ করে, ও তো প্রতিদিন একটা করে খাই। যাই হোক, এই যে আমার ফ্রিজের ডিম কিন্তু একদমই শেষ হয়ে গিয়েছিল। ধুয়ে রাখা ডিমগুলো এখন এই যে গুছিয়ে একটু রেখে দিচ্ছিলাম। ফ্রিজে সবকিছু থাকলে দেখতে অনেক বেশি ভালো লাগে, যখন একদম খালি থাকে আমার কাছে যেন কেমন একটা লাগে দেখতে। এই তো ডিমগুলো গুছিয়ে রেখে এখন আবার রান্না করতে যাব। এখনো কিন্তু রান্না করা হয়নি আমার। প্রতিদিন সকালবেলায় আমি অনেক বেশি চিন্তায় পড়ে যাই, আজ কি দিয়ে কি রান্না করব। আজও ওইরকমই চিন্তা করে করে ফ্রিজ থেকে দুইটা মাছ বের করে নিয়েছিলাম। অবশ্যই একটা মাছ আমি আবার ফ্রিজে রেখে দিব, আরেকটা মাছ কেটে আমি রান্নাটাও বসিয়ে দিব। অনেক ভেবেচিন্তে দেখলাম সরিষা ইলিশ করি, আমিও খেতে পছন্দ করি, আবার আমার হাজবেন্ডও পছন্দ করে, তাহলে এটা করলে তো মন্দ হয় না। যাই হোক, এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, কিন্তু মাছটাও কেটে নিয়েছিলাম। এখন এই যে সরিষার তেল দিয়ে মাছগুলো ভেজে নিব। মাছটা আমি কেটেছিলাম, একটু ছোট ছোট হয়ে গিয়েছিল, যেহেতু সচরাচর আমার মাছ কাটা হয় না, তেমন একটা অভ্যাসও নাই। যাই হোক, যেহেতু আমরাই খাবো, ওই জন্য কোনো সমস্যাই নাই। যখন এই যে সরিষার তেল দিয়ে ইলিশ মাছগুলো ভাজতেছিলাম, অনেক সুন্দর একটা সেন্ট বের হচ্ছিল। মাছগুলো এখন একটু ভেজে নিচ্ছি, ওদিকে মশলাটাও রেডি করে নিয়েছিলাম। এখন ওই যে মশলা কষিয়ে সবাই যেভাবে রান্না করে, আমিও সেম ওইভাবেই করেছিলাম। অবশ্য অনেক বেশি টেস্ট হয়েছিল আমার রান্নাটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন শেষ পর্যন্ত। ইদানিং অনেকগুলো কমেন্টস পাচ্ছি, আপু তোমার ভিডিওগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু অনেকটা ছোট করে ফেলেছো ভিডিও, আর একটু বড় করে দিও ভিডিও, তোমার ভিডিও দেখতে ভালো লাগে, সব সময় দেখি। ইনশাল্লাহ চেষ্টা করব। আমি ইচ্ছা করে ভিডিওটা একটু ছোট করে দেই, কারণ আমার সংসার সামলিয়ে ভিডিও করা প্রতিদিন হয়ে ওঠে না। তারপরেও কিন্তু আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি। যাই হোক, দেখতে দেখতে আমার রান্নাবান্নাও শেষ হয়ে গিয়েছে, আর এই যে মাছ ভুনার কালারটা জাস্ট অসাধারণ হয়েছিল। আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।